দেখো, যেহেতু বোর্ডস অ্যান্ড স্ট্রিম এই চ্যাপ্টারটা তোমাদের আমি ব্যাচে করাইনি, তাই খুব বেসিক থেকে আমি এই চ্যাপ্টারটার কয়েকটা উদাহরণ তোমাদের আমি করিয়ে দিই, যেগুলো থেকেই পরীক্ষায় আসবে। প্রথমে একটু বেসিক বোঝার চেষ্টা করো। দেখো, আমরা স্থির জলে নৌকার গতিবেগ কি? স্থির জল, মনে করো এটা একটা নদী, এখানে জল স্থির আছে, মানে কি জলে কোনো স্রোত নেই। তাহলে যে নৌকার গতিবেগ সেই গতিবেগটাকে আমরা কি মনে করব? তাহলে স্থির জলে নৌকার গতিবেগকে সবসময় আমরা ভি মনে করব, রাইট? আগে ডি নোটগুলো দেখো। ভি কাকে মনে করব? স্থির জলে নৌকার গতিবেগ। আর যদি স্রোতের গতিবেগ, যদি একটা ধরো একটা নদী আছে, নদীতে একটা স্রোত যদি থাকে, সেই স্রোতের গতিবেগকে আমরা কি মনে করব? স্রোতের গতিবেগকে আমরা মনে করব ইউ। তাহলে স্রোতের গতিবেগ কি কি মনে করব? ইউ। তাহলে ভিটা কি? স্থির জলের নদী, স্থির জলে মানে জলে যখন কোনো স্রোত নেই, তাই বললাম স্থির জলে নৌকার গতিবেগ এইটা হচ্ছে তোমার ভি। আর ইউ কি? ইউ হচ্ছে শুধুমাত্র স্রোতের গতিবেগ, গতিবেগ, রাইট? স্থির জলে নৌকার গতিবেগকে আমরা ভি দিয়ে ডিনোট করব, আর স্রোতের গতিবেগকে আমরা ইউ দিয়ে ডিনোট করব। এখন ভাবো, যদি কোনো একটা নদী, মনে করো কোনো একটা নদী, এখানে স্রোত মনে করে এই দিকে যাচ্ছে, এইদিকে স্রোত যাচ্ছে, তাহলে কোনো একটা নৌকা যদি স্রোতের অনুকূলে যায়, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা যদি সেই দিকেই যায়, তার মানে স্রোতের অনুকূলে যদি কোনো একটা নৌকা যায়, স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যদি নৌকাটা যায়, তাহলে তার গতিবেগ হবে, স্রোতের অনুকূলের গতিবেগ হবে কত বলো? তাহলে ডেফিনেটলি কী হবে বলো? বেশি হবে, যেহেতু স্রোতের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে স্থির জলে নৌকার যে নিজস্ব গতিবেগ আছে সেটা তো থাকবেই, তার সঙ্গে স্রোতের গতিবেগটাও যোগ হয়ে যাবে। তখন ভি প্লাস ইউ এইটা হবে স্রোতের অনুকূলের গতিবেগ। কিন্তু কোনো একটা যদি, যেহেতু স্রোতটা এদিকে যাচ্ছে, কিন্তু কোনো একটা নৌকা যদি স্রোতের প্রতিকূলে যায়, মানে নৌকাটা যদি এই দিকে যায়, স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যায়, দ্যাট মিনস স্রোতের প্রতিকূলের গতিবেগ যদি তোমাকে বের করতে বলে কেউ, তাহলে তুমি কি করবে? প্রতিকূলের গতিবেগ যদি বের করতে বলে, তাহলে ডেফিনেটলি একটা নৌকার যে নিজস্ব গতিবেগ আছে তার চেয়ে কম হবে, কারণ স্রোত তো তাকে বাধা দেবে, তাই না? তাহলে ভি নিজস্ব গতিবেগ থেকে কী করতে হবে? স্রোতের গতিবেগটাকে বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে প্রতিকূলের গতিবেগ পাওয়া যাবে। তাহলে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ কীভাবে পাওয়া যাবে বুঝতে পেরেছ? নেক্সট দেখো, প্রথম অঙ্কটা করার চেষ্টা করো। দেখো বলেছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে ও নৌকার গতিবেগ যথাক্রমে 12 কিমি আর 8 কিমি। মানে অনুকূল, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি কোনো একটা নৌকা যায়, তাহলে তার গতিবেগ কত? 12। তাহলে আমি কেবল কি শিখিয়েছি? যদি নৌকার নিজস্ব গতিবেগ ভি হয় এবং স্রোতের গতিবেগ যদি ইউ হয়, তাহলে ভি প্লাস ইউটা কী হয় বলো? অনুকূলের গতিবেগ, সেটা কোশ্চেনে 12 দেওয়া আছে। আর প্রতিকূলের গতিবেগ মানে নৌকার নিজস্ব গতিবেগ যদি ভি হয় আর স্রোতের গতিবেগ যদি ইউ হয়, ভি মাইনাস ইউ মানে কত বলো? 8। তার মানে প্রতিকূলের গতিবেগ 8 দেওয়া আছে। বলেছে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে। তার মানে স্থির জলে তোমাকে 24 কিমি যেতে নৌকাটা কত সময় নেবে। তাহলে আমাকে স্থির জলের গতিবেগটা বের করে দাও, ভিটা বের করে দাও।
সবসময় মনে রাখবে ভি বের করার জন্য, স্থির জলের গতিবেগ বের করার জন্য, স্থির জলে নৌকার গতিবেগ বের করার জন্য এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 12 + 8 + 2 মানে কত বলো? 20/2 মানে কত বলো? 10। আর যদি স্রোতের গতিবেগ মানে কেউ তোমাকে ইউটাকে বের করতে বলে তাহলে কি হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 12 - 8 ভাগ 2 মানে 4/2 মানে কত বলো? 2 কিলোমিটার/আওয়ার, যেহেতু এগুলো গতিবেগ। এখন বলেছে স্থির জলে কেউ 24 কিমি যেতে চায়, তাহলে কতক্ষণ টাইম লাগবে? দেখো, স্থির জল মানে 24 কিমি তাকে যেতে হবে, আর স্থির জলে গতিবেগ কত বলো? স্থির জলে গতিবেগ 10 কিমি, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও এটাকে, তাহলে কতক্ষণ টাইম লাগবে বলো? 2.4 আওয়ার। তাহলে 2.4 আওয়ার টাইম লাগবে। বুঝেছো কোশ্চেন? যদি না বুঝতে পেরে থাকো তার পরেরটা দেখো, তাহলে ডেফিনেটলি বুঝে যাবে। দেখো বলেছে স্রোতের অনুকূলে 4 ঘন্টা 24 কিমি দ্রুত অতিক্রম করতে পারে। স্রোতের অনুকূলে কোনো একটা নৌকা 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে স্রোতের অনুকূলের গতিবেগ কত? অনুকূলের গতিবেগ মানে ভি প্লাস ইউ, গতিবেগ সবসময় বেশি হবে অনুকূলে, সেটা কত? 24 দূরত্ব বাই সময় মানে কত বলো? 6 কিলোমিটার/আওয়ার। আর প্রতিকূলে সেই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। ওই একই দূরত্ব, 24 কিমি দূরত্বই সে যখন প্রতিকূলে যায় তখন 6 ঘন্টা টাইম নেয়। তাহলে প্রতিকূলের গতিবেগ এখান থেকে বেরিয়ে গেল। প্রতিকূলে সবসময় কম দূরত্ব, বেশি সময় নেবে আর কম গতিবেগ পাবো আমরা। বাস। এবার বলেছে স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ মানে ভি এর মান বের করতে বলেছে। ভি বের করার রাস্তা কি? যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 6 + 4/2 মানে কত? 5 কিলোমিটার/আওয়ার। দেখো অঙ্কটা অ্যাপ্রোচ করার চেষ্টা করো, তাহলে শিওর পারবে। পরেরটাই দেখো, অনুকূলের গতিবেগ বলে দিয়েছে 15.5 কিলোমিটার/আওয়ার, আর প্রতিকূলের গতিবেগ বলে দিয়েছে 8.5 কিলোমিটার/আওয়ার। এবার স্রোতের গতিবেগ বের করতে বলেছে, মানে এটা কি বলে দিয়েছে বলো? এটা হচ্ছে তোমাকে বলে দিয়েছে ভি প্লাস ইউ বলে দিয়েছে, আর এটা কি বলে দিয়েছে বলো? ভি মাইনাস ইউ বলে দিয়েছে। এবার স্রোতের গতিবেগ মানে ইউটাকে বের করতে বলেছে। ইউ যখনই বের করতে বলবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 15.5 থেকে 8.5 যদি চলে যায়, 15.5 থেকে 8.5 যদি চলে যায়, সেটাকে 2 দিয়ে ভাগ করো, তার মানে 7 পাবে। 7কে 2 দিয়ে ভাগ করো, কত যাচ্ছে বলো? 3.5 কিলোমিটার/আওয়ার। পরীক্ষা আসবে। স্রোতের অনুকূলের গতিবেগ দেওয়া থাকবে, প্রতিকূলের গতিবেগ দেওয়া থাকবে। হয় নৌকার গতিবেগ বের করতে বলবে, অর্থাৎ ভি এর মান বের করতে বলবে, নতুবা স্রোতের গতিবেগ বের করতে বলবে, কিংবা ইউ এর মান বের করতে বলবে। যদি ভি বের করতে বলে যোগ করে 2 দিয়ে ভাগ, যদি স্রোতের গতিবেগ মানে ইউ বের করতে বলে তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। দেখো তারপর একটু তোমরা নিজেরা করার চেষ্টা করো। দেখো কী বলেছে, সবগুলো পরীক্ষা এসেছে। দেখো, এক ব্যক্তি নদীর প্রতিকূলে 3 কিমি দূরত্ব যায় 3 ঘন্টা সময়ে। প্রতিকূলে যখন সে যায়, প্রতিকূলে যায় মানে কি? ভি মাইনাস ইউ। তাহলে এটা তো একটা গতিবেগ, এটাকে কীভাবে বের করবো? দূরত্ব বাই সময়। সে তখন 3 কিমি দূরত্ব যায়, কত সময় নেয়? 3 ঘন্টা। তার মানে তার স্রোতের প্রতিকূলের গতিবেগ কত? 1 কিলোমিটার/আওয়ার। কিন্তু অনুকূলে 15 কিমি দূরত্ব যায়, কিন্তু অনুকূলে 15 কিমি দূরত্ব যায় ওই একই সময়ে, মানে 3 ঘন্টা সময়। তাহলে অনুকূলের গতিবেগ কত বলো? অনুকূলের গতিবেগ মানে ভি প্লাস ইউ। ভি প্লাস ইউ কত বলো? 15/3 মানে কত বলো? 5 কিলোমিটার/আওয়ার। এখন স্রোতের গতিবেগ চেয়েছে, তার মানে তোমাকে ইউ চেয়েছে। ইউ চাইলে কী করতে হয়? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 5 থেকে 1কে বাদ দাও 4, 4কে 2 দিয়ে ভাগ করো, কত হবে বলো? 2 কিলোমিটার/আওয়ার। রাইট। দেখো স্রোতের গতিবেগ বলে দিয়েছে তোমাকে 2 কিলোমিটার/আওয়ার। এবার ইউ এর মান বলে দিয়েছে 2। রাইট। বলেছে একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অভিমুখে অতিক্রম করতে 2 ঘন্টা সময়ে
এবং স্রোতের প্রতিকূলে 3 ঘন্টা সময় নেয়। আচ্ছা, ভালো করে দেখো, স্রোতের অনুকূলে আর প্রতিকূলে সময় দেওয়া আছে। ভালো করে শোনো, নির্দিষ্ট দূরত্ব, সবসময় মনে রাখবা, দূরত্ব যখন ফিক্সড থাকে, দূরত্ব যখন নির্দিষ্ট থাকে, দূরত্ব যখন নির্দিষ্ট থাকে তখন গতিবেগের সঙ্গে সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। বুঝেছ? কারণ আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এই ডিস্টেন্স যখন ফিক্সড থাকবে, এটা যখন কনস্ট্যান্ট থাকবে, তখন স্পিড আর টাইমের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, আমাকে বলো তো, কেউ যদি ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ, আমি কি লিখলাম? তুমি বলবে দাদা স্রোতের প্রতিকূলের গতিবেগ, স্রোতের অনুকূলের গতিবেগ আর স্রোতের প্রতিকূলের গতিবেগের অনুপাত লিখেছ। তাহলে এদের যে রেশিও, সেটা কি হবে বলো? গতিবেগের রেশিও টাইমের রেশিও ঠিক উল্টো হবে। যখন দেখো, ভালো করে দেখো, যখন অনুকূলে তখন কতক্ষণ সময় লাগে বলো? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা নিচে বসবে। আর যখন প্রতিকূলে তখন 3 ঘন্টা সময় লাগে, তখন 3 ঘন্টা উপরে বসবে। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো? এখান থেকে আমি ভি আর ইউ এর রেশিও বের করতে পারবো। কিভাবে? ভি বাই ইউ হবে, এই দুটোকে যোগ করে দাও 5, বা এই দুটোকে বিয়োগ করে দাও 1। এটা যোগভাগ প্রক্রিয়া। এখন স্রোতের গতিবেগ 2 বলে দিয়েছে, তাহলে স্রোতের ইউ এর মান 2 বলে দিয়েছে, মানে 2। তাহলে গতিবেগের মান কত হবে? 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো? 10। নৌকার গতিবেগ 10 হবে। রাইট? আরেকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে শিওর আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, রানু স্থির জলে 9 কিমি পার ঘন্টা বেগে যায়। তার মানে রানুর স্থির জলে গতিবেগ দেওয়া আছে, তার মানে স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে। স্রোতের গতিবেগ তো নিশ্চয়ই নয় এটা। তাহলে এটা কার মান দেওয়া আছে বলো? ভি এর মান দেওয়া আছে। বলেছে সে ঊর্ধ্বগতিতে যেতে নিম্ন গতির চেয়ে দ্বিগুণ সময় নেয়। ঊর্ধ্বগতি মানে কি? ঊর্ধ্বগামী গতি মানে কি? স্রোতের প্রতিকূলে। ঊর্ধ্বগামী মানে স্রোতের প্রতিকূলে, ঊর্ধ্বগামী মানে উপরের দিকে উঠছো, তোমার দেরি টাইম সময় বেশি লাগবে, মানে প্রতিকূলে। ঊর্ধ্বগামী মানে হচ্ছে প্রতিকূল, আর নিম্নগামী মানে হচ্ছে অনুকূল। তাহলে যে দূরত্ব ঊর্ধ্বগামী গতিতে প্রতিকূলে যেতে যে সময় লাগে, নিম্নগামী মানে অনুকূলের চেয়ে দ্বিগুণ সময় লাগে। তাহলে ভালো করে ভাবো, যদি আমি ভি প্লাস ইউ দেই আর ভি মাইনাস ইউ দেই, তাহলে এটা কি? এটা প্রতিকূল। প্রতিকূল দূরত্ব যেতে যদি 1 সময় লাগে, তাহলে অনুকূল যেতে, প্রতিকূলে যদি 2 সময় লাগে, অনুকূলে যেতে 1 সময় লাগবে, কারণ দ্বিগুণ বলে দিয়েছে। তাহলে এখান থেকে ভি বাই ইউ এর রেশিও তুমি বের করে দিতে পারবে, কত বলো? 3/1। এখানে রানুর স্থির জলের গতিবেগ মানে ভি এর মান বলে দিয়েছে 9, মানে 3 এর মান 9, মানে 3 গুণ। তাহলে অনুকূলের গতিবেগ কত হবে? 3 দিয়ে গুণ করো, কত হয় বলো? 3। স্রোতের গতিবেগ 3 হয়ে গেল। দেখো, বুঝতে হবে। পরেরটা দেখো, আরো শিওর বুঝতে পারবে। এক ব্যক্তি তার নৌকা 4 কিমি পার বেগে চালাতে পারে, মানে স্থির জলে যখন সে থাকে তখন সে 4 কিমি পার ঘন্টা বেগে চালাতে পারে। তার মানে এটা ভি এর মান দেওয়া আছে। সে দখল স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে যাওয়ার সময়ের থেকে দ্বিগুণ বেশি সময় লাগে, মানে একই অঙ্ক দিয়ে দিয়েছে। আচ্ছা, ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ, আমাকে বলো তো এই ভি প্লাস ইউটা কি? তুমি বলবে দাদা এটা স্রোতের অনুকূলে যাওয়ার সময়। তাহলে স্রোতের অনুকূলে যেতে যদি তার 1 সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে তার 2 সময় লাগবে। তাহলে এখান থেকে আমাকে বলো ভি বাই ইউ এর রেশিও কত? তুমি বলবে যোগ করে উপরে বসাও 3, বিয়োগ করে নিচে বসাও 1। তাহলে এখন নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে, মানে ভি এর মান দিয়ে দিয়েছে 4। তাহলে এক রেশিওর মান কত বলো? 4/3। আর তোমাকে স্রোতের বেগ চেয়েছে, তার মানে 1 রেশিওর মান চেয়েছে, তাহলে এটাকে 4/3 দিয়ে গুণ করো, তার মানে 4/3ই পাবে। 4/3 মানে কত বলো? 1.33।
নেক্সট দেখো, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি। স্থির জলে নৌকার গতিবেগ, দেখো স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি, তার মানে ভি এর মান 10 বলে দিয়েছে। বলেছে একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায় তাহলে স্রোতের বিপরীতে 14 কিমি যাবে। এবার দেখো একই সময়ে বলেছে, তার মানে সময়টা কনস্ট্যান্ট, সময়টা নির্দিষ্ট আছে। ভালো করে শোনো, পরীক্ষায় এসছে, মানে এবারে তোমাদের আসবে। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখন যদি এই টাইমটা, ভালো করে শোনো, টাইমটা যদি কনস্ট্যান্ট থাকে, টাইমটা যদি নির্দিষ্ট থাকে, টাইমটা যদি নির্দিষ্ট থাকে তাহলে ডিস্টেন্স আর স্পিডের মধ্যে কী সম্পর্ক? তুমি বলবে দাদা সরল সম্পর্ক, কারণ যার স্পিড বেশি সে বেশি দূরত্ব যাবে, যার স্পিড কম সে কম দূরত্ব যাবে। এগুলো 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 বোঝার জন্য স্পিড টাইম ডিস্টেন্সের বেসিক জায়গাটা খুব স্ট্রং থাকা প্রয়োজন। তাহলে স্পিড আর টাইমের সঙ্গে সরল সম্পর্ক, তাহলে ভালো করে ভাবো। আমি যদি স্রোতের অনুকূলের গতিবেগ ভি প্লাস ইউ ধরি আর প্রতিকূলের গতিবেগ ভি মাইনাস ইউ ধরি, তাহলে আমাকে বলো তো দেখি, যার ডিস্টেন্স বেশি, যার গতিবেগ বেশি সে বেশি দূরত্ব যাবে, তার মানে কি এটার গতিবেগ বেশি, অনুকূলের গতিবেগ বেশি, তাহলে বেশি দূরত্ব যাবে মানে 26। যার গতিবেগ কম সে কম দূরত্ব যাবে মানে সে 14 কিমি যাবে। তাহলে রেশিওটা কী হবে ভি বাই ইউ এর? তাহলে ভি বাই ইউ এর রেশিও হবে, এ দুটোকে যোগ করো 40, এ দুটোকে বিয়োগ করো 12, তার মানে কত হলো বলো? 4 দিয়ে কাটো, 4 10 40, 3 4 12। এখন কোশ্চেনে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 10, মানে ভি এর মান 10 বলে দিয়েছে, এটার মান 10 বলে দিয়েছে, মানে 1 গুণ। তাহলে গতিবেগ কত বলো? 1 গুণ করো মানে 3 কিলোমিটার পার আওয়ার। আদারওয়াইজ তুমি যে পদ্ধতিতেই করো অঙ্ক অনেক বড় হবে। দেখো কি বলেছে, স্থির জলে একটা নৌকার বেগ 5, স্রোতের বেগ 3, তার মানে ভি এর মান 5 দিয়ে দিয়েছে, ভি এর মান 5 দিয়ে দিয়েছে আর ইউ এর মান 3 দিয়েছে। বলেছে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আবার ফিরে আসতে 3 ঘন্টা সময় লাগে। মানে তুমি একটা নির্দিষ্ট স্থানে গেলে আবার ফিরে আসলে, তার মানে একবার তোমাকে কোনো একটা জায়গায় গিয়ে ফিরে আসতে হবে, তার মানে অনুকূলে কিছুটা যেতে হবে, দিয়ে প্রতিকূলে আবার ফিরে আসতে হবে। কিংবা যদি তুমি প্রতিকূলে প্রথমে যাও তারপরে আবার সেই দূরত্বটাই তোমাকে অনুকূলে ফিরে আসতে হবে। কোনো একটা স্থানে ফিরে আসা মানে কি, তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, এখানে পৌঁছালা, সাপোজ যদি সমুদ্র মানে স্রোতের গতিবেগ এই দিকে হয় তাহলে তোমাকে প্রথমে অনুকূলে যেতে হবে, আবার এই স্থানটাকে এখানে ফিরে আসতে হবে, তার মানে তোমাকে প্রতিকূলে ফিরে আসতে হবে। তার মানে তুমি অনুকূলেও যাচ্ছ, প্রতিকূলে ফিরে আসছো, এইভাবে তোমার 3 ঘন্টা সময় লেগেছে কোনো একটা নির্দিষ্ট স্থানে। তার দূরত্ব কত? তার দূরত্ব বের করার জন্য কী সূত্র শিখিয়েছিলাম? দূরত্ব বের করার জন্য যদি দুই দিকের গতিবেগ তুমি জানতে পারো, তাহলে দুটো গতিবেগ গুণ এ গুণ বি, দুটো গতিবেগকে যোগ করতে হবে আর টোটাল টাইম দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি যখন স্রোতের অনুকূলে যাচ্ছ তখন তোমার গতিবেগ কত? 8, আর স্রোতের প্রতিকূলে যখন ফিরে আসছো তখন গতিবেগ কত? তখন তো ভি মাইনাস ইউ হয়, নাই না, বিয়োগ করতে হয় 2 আর 10, আর টোটাল টাইম কতক্ষণ লেগেছে বলো? 3 ঘন্টা। তাহলে 2 দিয়ে কাটো, বা যদি না কাটো নিচে 10 আছে কাটবো না, 8 2 16, 3 16 48/10, মানে কত? 4.8 কিমি। নেক্সট দেখো, স্থির জলে নৌকার বেগ 5 কিমি, নদীতে স্রোতের বেগ 3 কিমি। একটি নির্দিষ্ট স্থানে যেতে আবার ফিরে আসতে মোট 4.8 কিমি পথ অতিক্রম করতে হয়। তাহলে মোট সময় কত লাগবে? মানে আগেরটাই মোট সময় দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এবার এটাই তোমাকে বের করতে বলেছে, আর ডিস্টেন্স তোমাকে বলে দিয়েছে। বলেছে দেখো মোট 4.8 কিমি পথ অতিক্রম করতে হয়, টোটাল ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে আমরা কী করব? দেখো স্রোতের অনুকূলের বেগ 8, স্রোতের প্রতিকূলের বেগ কত বলো? 2, আর টোটাল এই দুটোকে যোগ করে দাও 10, টোটাল টাইম কত তুমি জানো না কত লাগবে, কিন্তু এটা করলে ডিস্টেন্স বের হয় তুমি সেটা জানো 4.8।
রাইট? তাহলে ভাবো 16 ইন্টু টোটাল টাইমকে যদি তুমি এক্স মনে করো, 16 ইন্টু এক্স, আর 10কে ওই পাশে পাঠাও তাহলে 48 হয়ে যাবে, কারণ 10 তো ওই পাশে গিয়ে গুণ হবে, নিচে আছে এই পাশে, নিচে আছে ওই পাশে গিয়ে গুণ হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো? 3। তাহলে মোট সময় কত লাগবে বলো? 3 ঘন্টা মোট সময় লাগবে। মানে আগের অঙ্কটা রিভার্স দেওয়া আছে। তুমি এই কটা অঙ্ক বোঝার চেষ্টা করো এবং এই কটা অঙ্ক করে যাও, ডেফিনেটলি শিওর যে বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে যদি অঙ্ক আসে তাহলে এই কটার মধ্যে থেকে আসবে। ঠিক আছে, দেখো বুঝতে না পারলে আমাকে ফোন করো। থ্যাংক ইউ।